এশিয়ার একটা একটা বন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কস লাইনের কিছু মালু টানাপো করতেছে ইয়াতে সে জাহাজ থেকে, এবং ফেড এশিয়ার একটা ছোট একটা পোর্ট, এটা একটা পোর্ট। হ্যাঁ, একটা পোর্ট বলতে এটা নদী বন্দরই বলা যায়, এটা সমুদ্র বন্দর বলা যায় না, এটা নদী বন্দর। এবং এখানে জিজ্ঞেস করলাম যে পাশাপাশি এই যে সেতুটার ব্যাপারে বা নদী এই পাশাপাশি যে বাড়িগুলো এটা কোন দেশের, এটা ডেনমার্কের অন্তর্ভুক্ত কিনা। সে আমাকে উত্তর দিল সে ডেনিশ কিন্তু ইংলিশ পারে না, ইংলিশ বলতে পারে না। সেই হিসেবে তার কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া আমার কাছে সম্ভব হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা জাহাজ মার্কস লাইনের, ওরা তাদের মালামাল সব কিছু এই পোর্টের মাধ্যমেই আনানো করে আর কি। বাড়িঘরগুলো, হ্যাঁ, এই যে ইউরোপের দেশগুলোতে আসলে স্ট্রাগল করে চলতে হয়। আসলে স্ট্রাগল না করলে এখানে আসলে টিকে থাকা খুব টাফ। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে জীবনটা বাংলাদেশে যেভাবে ইজি লাইফ লিড করলাম, যে কোনো জিনিসেই একটা ফ্রি স্বাধীন, এখানে এই জিনিসটাই এখানে একটু স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। টাকা পয়সা এখানে ইচ্ছা করলেই মানে মনে হয় না যে ইউরোপে সব কিছুই আছে, এত সোজা না। এখানে টাকা পয়সা ইনকাম করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। হ্যাঁ, ইউরোপের লাইফ নট ইজি লাইক বাংলাদেশের মতো এত ইজি এত স্বাধীন দেশ বা এত স্বাধীনভাবে কিছু করা যায়, এখানে এরকম করা যায় না। এখানে প্রত্যেকটা জিনিসে একটা নিয়মতান্ত্রিক প্রসেস আছে। মানে বাড়ি ভাড়া নিতে যাবেন, ওইখানেও নিয়মতান্ত্রিক। বাড়ি ইচ্ছে করলে আপনি এই যে এক রুমের বাসা নিয়ে 4-5 জন 6 জন থাকতে পারবেন। এখানে মেন এই 4 জনের জন্য 2 রুমের বাসা নিতে হয়। তারপরে ডিপোজিট মানির ব্যাপার আছে, আনুষঙ্গিক অনেক ব্যাপার আছে বাসা ভাড়া নিতে গেলে। যে এখানে লাইফটা যত ইজি মনে করা হয় বাংলাদেশ থেকে বা সমুদ্র পার হইয়া সাগর পার হইয়া অনেক রিস্ক নিয়ে মানুষ চলে আসে। আমি বুঝি না কেন যে মানুষ এইভাবে আসে। কোনো দরকার নাই, নিজের দেশে আরামে শান্তিতে থাকা, এর চেয়ে আর আমার কোনো দেশে নাই নিজের দেশের মতো। মানে এখানে এই সমুদ্র পাড়ি দিয়ে 20-25 লাখ 30 লাখ টাকা খরচ করে আসবে, আসার পরে চাকরি নেই নিশ্চয়তা, থাকার নাই নিশ্চয়তা, হ্যাঁ, লাইফ একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তারপরে স্ট্রাগল করতে 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 একটা পর্যায়ে সেটেল হবেন। সেটেল হওয়ার পরে দেখবেন যে আপনি যেদিন সেটেল হবেন ওই দিন আপনার হায়াতও শেষ। একবারে জীবনের শেষ প্রান্তে গিয়া এই ঘটনাগুলো ঘটে। আপনি একটু সুখ পাবেন, বাচ্চা কাচ্চার দেখা পাবেন, এলাকাতে যায়, দেশে যায়। এটা আসলে কঠিন জীবন। হ্যাঁ, ইউরোপের জীবনটাই কঠিন। ইউরোপ মানে কি, দেশের বাইরে জীবনটাই কঠিন। যারা দেশের বাইরে লাইফ লিড করতেছে, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, কাতার বলেন, ওমান বলেন, হ্যাঁ, এই যে আপনার আমেরিকা বলেন, ইউরোপের বিভিন্ন দেশ, ডেনমার্ক বলেন, ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, সব একই অবস্থা। দেশের বাইরে লাইফটাই কঠিন, দেশের মতো সোজা না। অতএব যারা দেশের বাইরে আসতে চান ভেবেচিন্তে আসাই উচিত। এত দেশের লাইফটা এত সোজা না, দেশের বাইরের লাইফটা এত সোজা না। দেশের বাইরে যেরকম সোজা, দেশের বাইরের লাইফটা এত সোজা না, এত কষ্ট, অনেক কষ্ট। যারা স্ট্রাগল করতে পারে ইন্ডিভিজুয়ালি 10-15 বছর 20 বছর স্ট্রাগল করে, তারপরে হয়তো বা একটা সুখের মুখ দেখে বাচ্চা কাচ্চা নিয়ে আসে। হ্যাঁ, এখানে তো এরকম না, আপনি হুট করে সব কিছু পাবেন না। এখানে পরিশ্রম তারপরে একটা পর্যায়ে হয়তো আপনি একটা সেট হইতে পারবেন। সেই যদি যারা নতুন আসে তাদেরকে কঠিন তারা একটু কঠিন হয়ে যায়। কারণ থাকার ব্যবস্থা না করে আসাটা বা থাকা ব্যবস্থা না করে আর যদি এখানে চলে আসে তারপরে একটা কষ্ট হয়। কারণ বাড়িঘর তো সব কিছু নিজেদের দেশের মতো না যে আমি বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করি এখানে চলে আসলাম। এখানে বাড়ি ভাড়া নিতে গেলে বাড়িওয়ালার সাথে কোনো কন্ট্যাক্ট করা যায় না। যে এজেন্সি সব এজেন্সি আপনি অ্যাপ্লিকেশন করবেন, এজেন্সি তারপরে আপনার সাথে যোগাযোগ করবে, আপনিও এজেন্সির সাথে যোগাযোগ করবেন, তারপরে ডিলিং হবে, কন্ট্যাক্ট সাইন হবে,
তারপরে আপনি বাসা উঠতে পারবেন। এখানে হুট করে বাড়িওয়ালার মালিকের সাথে কথা বলেই ওঠা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে এই যে বাড়ির শর্ত সাপেক্ষ ইয়েগুলো অনেক কঠিন। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে উঠবেন বা ইয়েতে উঠলেন, এই ঘরে যদি কোনো দাগ টাগ পড়ে তারপরে সিকিউরিটি মানি কেটে রাখে, তারপরে সিকিউরিটি মানে 1 মাস 2 মাস না 3-4 মাসের সিকিউরিটি দিয়ে উঠতে হয়। তো বাংলাদেশের যারা আসে তারা তো এত টাকা নিয়ে সাথে আসে না। 3-4 মাসের সিকিউরিটি ডেনমার্কের মতো শহর কোপেনহেগেনে যদি আপনি থাকতে চান 2 রুমের বাসার জন্য সিকিউরিটি মানি দিতে হবে 50 থেকে 60,000 kroner। ইট ইজ সো ডিফিকাল্ট ফর এনি বাংলাদেশি। অনেক বাংলাদেশি আছে শুধু বাড়ি ভাড়ার কারণে ডেনমার্কে থাকতে পারে না, অন্য দেশে চলে যায় ইন্ডিভিজুয়ালি। সিঙ্গেল আসলে তো একটু কষ্ট করেও থাকে, কিন্তু ফ্যামিলি আসলে তো এই যে আপনার চলাটা টাফ হয়ে যায়। যে 20-30 হাজার kroner বা 40,000 50,000 kroner বাসা ভাড়া দিয়া এর কাছে আর কত টাকা এবার থাকে। তারপরে লাইফ লিড করতে হবে না, এখানে চলাফেরার ব্যাপার আছে, থাকা খাওয়ার ব্যাপার আছে, এগুলা বাড়ি ভাড়ায় যদি সব চলে যায় তাহলে আপনি চলবেন কীভাবে, থাকবেন কীভাবে? এই ব্যাপারগুলো অনেকেই যারা আসবেন বা যারা দেশের বাইরে আসার চিন্তা করেন তারা আসলে এই ব্যাপারগুলো ভেবে আসা উচিত। আমরা যারা চলে আসছি হয়তো বা অনেক ক্ষেত্রে আবেগেই চলে আসছি, হ্যাঁ, যে ইউরোপ না জানে কি, এখানে আসলে মনে সব কিছু পাওয়া যায়। ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, স্টাডি করে আসা উচিত। তারপরে নিজের দেশে আমার মনে হয় নিজের দেশের মতো আরাম কোথাও নাই। আমি আগে বলছি কথাটা, এখনও বলতেছি যে নিজের দেশে ডাল ভাত খেয়ে শান্তিতে থাকা যায় এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। যত টাকা আপনি ইনকাম করেন না কেন নিজের একটা প্রেস্টিজ পার্সোনালিটি নিয়ে চলা যায়। এখানে তো কাজের কোনো প্রেস্টিজ পার্সোনালিটি নেই। আপনি যতই শিক্ষিত মানুষ হন না কেন এই দেশে তারা ভালো চাকরি আপনাকে দিবে না, এবং ভালো চাকরি করতে গেলে এই দেশের পড়াশোনার সাথে খাপ খাইয়ে চলতে হবে। তা আপনি তো বাংলাদেশ থেকে আসলেন, মনে করেন বাংলাদেশে হায়ার ডিগ্রি নিয়ে আসলেন, তো এখানে তো ডেনিশ ভাষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগই ডেনিশ পড়াশোনা হয়। তো এখানে আপনাকে ওই দেশের ভাষা তো আপনি শিখা তাদের মতো হইয়া ভালো চাকরি ম্যানেজ করা টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, অনেকে 2-1 জন হয়তো বা লাখ ফেভার করলে ভালো চাকরি পায়, কিন্তু ম্যাক্সিমামই অর্জব করতে হয়। ওই অর্জব বলতে আপনার ওই ক্লিনিকের কাজ করবে, অথবা এই যে এই রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করবে, অথবা হোটেলের বেডশিট পরিষ্কার করার কাজ করবে, টয়লেট পরিষ্কার করার কাজ করবে। এগুলো তো বাংলাদেশে আপনি করেন নাই, কিন্তু এখানে এসে করতে হয়। তাহলে এটা কি মানে একটা যে লাক্সারিয়াস লাইফ হইলো? আমার মতে তো এটা লাক্সারিয়াস লাইফ না। এক একজনের চিন্তা ভাবনা এক হইতে পারে, কিন্তু আমার চিন্তা ভাবনার সাথে খাপ খায় না এগুলো। তারপরেও আমিও চলে আসছি, অনেকের মতো না বুঝিয়ে চলে আসছি, আবার বুঝেও আসছি অনেক ক্ষেত্রে। সব ক্ষেত্রে তো আর সব করা যায় না। আসার পরে একটা জিনিস বোঝা যায় আর কি, আসলে লাইফ নিজের দেশের সাথে কম্পেয়ার করলে এখানে লাইফ কি। আবার চাকরির ব্যাপারে চিন্তা করলে হয়তো বা এখানে এই ক্লিনিক চাকরি করলেন বা যে কোনো চাকরি, জবই জব, চাকরি কোনো ছোটো বড়ো নেই। যে যাই করেন আপনি হয়তো বা কিছু টাকা ইনকাম করতে পারবেন। টাকাই তো সব না, প্রেস্টিজ পার্সোনালিটিতে একটা ব্যাপার আছে। এখন আপনি 1 ঘন্টা কাজ করলে এখানে হয়তো বা দিবে আপনাকে 120-30 kroner দিবে, কিন্তু 120-30 kroner চাকরিটা তো অন্তত পাইতে হবে। আপনি একটা ক্লিনের চাকরি পাইলেন বা একটা রাস্তা পরিষ্কার একটা চাকরি পাইলেন, 1 ঘন্টার জন্য করলেন, 120-30 kroner দিল। দেওয়ার পরে এই চাকরিও তো আপনার জন্য ফিক্সড চাকরি না, আজকে করলেন কালকে আবার অন্য জায়গায় চাকরি করতে হবে, পরশু চাকরি করতে হবে এক জায়গায়। অতএব যারাই দেশের বাইরে আসার চিন্তা করেন সাবধানে ভেবে চিন্তে আসা উচিত। স্টুডেন্ট লাইফ হোক বা জব নিয়ে আসা হোক, যে কোনো ব্যাপারই হোক। স্টুডেন্ট লাইফ যারা লিড করতে আসে হয়তো বা টাকা পয়সা নিয়ে আসে কিছু, বা পড়াশোনার জন্য আসে, কিন্তু এখানে আইসা অনেকেই ছিটকে পড়ে যায়, পড়াশোনা শেষ করতে পারে না। কারণ পড়াশোনাই করবে নাকি বাসার খরচ মেটাবে নাকি দৈনন্দিন এক্সপেন্সেস মেটাবে, কোনটা করবেন আপনি? এখানে তো সব কিছু করতে গেলে আপনাকে করতে হবে, আগে এই যে টাকার অ্যারেঞ্জটা করতে হবে। মানে আপনি দেশে থেকে আসলেন, আইসা আপনার ফাদার মাদার অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা দিয়ে আপনি পাঠানোর পরে তাদেরও তো একটা স্বপ্ন থাকে। তো অনেক ক্ষেত্রে অনেক ছেলে মেয়েদের এই স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হয় না, শুধু একটা কারণে, এখানে আইসা খরচের সাথে আপনার এই যে তাল মিলিয়ে ওঠা কঠিন হয়ে যায়। প্রচুর খরচ, আপনার ইউনিভার্সিটির খরচ বলেন, তারপরে নিজের পার্সোনাল খরচ বলেন, বাচ্চা কাচ্চা যদি নিয়ে আসেন, সব কিছু মিলে খুব টাফ সিচুয়েশন সৃষ্টি হয় এখানে। তো এই টাফ সিচুয়েশনগুলো মেনটেন করা যে কী কঠিন, যারা
যারা এখানে লাইফ লিড করে তারাই বলতে পারবে। লাইফ লাইফ দিন দিনই এখানে কঠিন হয়ে যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে চিন্তা থাকে যে আমার আজকে খরচটা কীভাবে আসবে। তারপরে এই খরচ মিট আপ না করতে পারলে একটা পর্যায়ে ছেড়ে দেয়, পড়াশোনা ছেড়ে দিয়ে কী করে শুধু কাজেই থাকে। লাস্টে ইন্টারমিডিয়েট পাস অথবা দেশের থেকে গ্র্যাজুয়েশন করে আসলো, এখানে মাস্টার্স করে আসলো, আর পড়াশোনাই হয় না। এটা হয় খুব কম মানুষেরই পড়াশোনা করতে পারে। সবাই যার যার কাজের যে মনোযোগ নিয়ে নেয়, টাকার পিছনে দৌড়ায়। টাকার পিছনে না দৌড়ায় উপায় নাই। টাকার পিছনে যদি আপনি না দৌড়ান আপনি চলতে পারবেন না, থাকতে পারবেন না, খাইতে পারবেন না। আপনার একদিক থেকে একদিকে পূরণ করতে হবে। আপনি হয়তো পড়াশোনা না করে যদি টাকার পিছনে দৌড়ান, হয়তো আংশিক পড়াশোনার ব্যাপারটা মাথায় রেখে এই যে বাপ মার স্বপ্নটা টাকা দিয়ে পূরণ করতে পারলেন। একটা না একটা করতে হয় আর কি। শেষ পর্যন্ত অনেকে না পায়রা দেশে চলে যায় আর কি। ওকে, অতএব যারা যারা আসার চিন্তা করেন দেশের বাইরে, ভেবে চিন্তেই আসেন, আসা উচিত। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।